আমার মুসলমান ভাইয়েরা, বাংলাদেশেও কিছু বন্ধুরা আছেন, যখন দেখা যায় রাসূলকে নিয়ে কথা হয়, রাসূলকে গালি দেয়, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, মুসলমানদের উপর আঘাত করে, নবীর বিরুদ্ধে কটাক্ষ করে, তাদের বুকে জ্বালানির সৃষ্টি হয় না। কিন্তু যখনই দেখা যায় তার কোনো মুরব্বীকে গালি দেওয়া হয়, তার কোনো মুরব্বীকে নিয়ে কথা বলা হয়, তার কোনো মুরব্বীর সমালোচনা করা হয়, সেই সময় তারা মাঠে ঝাঁপিয়ে পড়ে হাত ভেঙে দিতে চায়, বাংলাদেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দিতে চায়। কথা বলেন, আছে না নাই? পৃথিবীতে আল্লাহ পিঁপড়া বানিয়েছেন। তাম পৃথিবীর যত পিপিলিকা আছে, সব পিপিলিকাকে যদি আপনি এক পাল্লায় নেন, বিজ্ঞানীরা বলেছে তাম পৃথিবীর 600 কোটি মানুষকে আরেক পাল্লায় নিলে পিঁপড়া আর মানুষের ওজন সমান হয়ে যাবে। যাকে আল্লাহ যেমন দরকার তেমন বানাই দিয়েছেন। আমরা এই ক্ষেত্রে কোনোভাবে মেজারমেন্ট নিয়ে আল্লাহর কোনো বন্টনে বাড়াবাড়ি করতে পারবো? এই জন্য সূরা যুখরুফে আল্লাহ জানিয়েছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। দুনিয়ার মধ্যে কেউ আমির, কেউ ফকির, কেউ বাদশা, কেউ গরিব, কেউ কোটি টাকার মালিক, কেউ পথের ভিক্ষুক কেউ বানায় নাই। আল্লাহ নিজে জানিয়ে বলেছেন, রে গোলাম, এগুলো আমি আল্লাহ বানিয়েছি। আর বানানোর ক্ষেত্রে কাউকে কারো উপরে মর্যাদা বানাই দিয়েছি। কেন সেগুলো দিয়েছি? তার একটা কারণ হলো লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যাতে করে তোমরা একে অপরের সেবা গ্রহণ করতে পারো। আপনি একজন দোকানের মালিক, বিল্ডিং বানানো লাগবে আপনাকে, আপনি চাইলেই 12টা 13টা 20টা 25টা ইট মাথার উপরে নিয়ে 5 তলায় উঠতে পারবেন না। আপনাকে হায়ার করতে হবে কর্মচারীকে, রাজমিস্ত্রিকে ডাকতে হবে, কাঠমিস্ত্রিকে ডেকে বলতে হবে, ভাই আমার বিল্ডিং বানানো দরকার, দরজা বানায় দাও, চৌকাঠ তৈরি করো। স্যানিটারি মিস্ত্রিকে বলতে হবে, প্লাম্বার ভাই আমার বাথরুমকে ফিটিং ঠিক করো, কি লাগবে টাইলস লাগায় দাও। আপনি সাহায্য নিলেন। আপনি দোকানের মালিক, ওই কর্মচারী যখন দোকানের মালিকের বিল্ডিং বানায় দিল, তারও তেল ডাল, এরপরে কি বলে আপনার চাল, পেঁয়াজ, আশা, আদা, রসুন, এগুলো কেনা দরকার আছে না নাই? দিন শেষে ওই শ্রমিক সারাদিন কাজ করে যেই 500-1000 টাকা পেল, এগুলো নিয়ে ঘুরে ফিরে আবার সে ওই দোকানদারের কাছে গিয়ে মাল কেনার জন্য টাকা নিয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে। ঠিক কিনা জোরে বলে? তো সে যেমন শ্রম দিল, আপনাকে সেবা দিল, আপনিও তার সেবা নিলেন, জাস্ট লাইক দ্যাট সেও আপনার সেবা নিল। আমি আলেম মানুষ, আমি চাইলেই তো রিক্সা চালাতে পারবো না। রিক্সাওয়ালাকে বলতে, ভাই আমাকে নিয়ে মাদানীনগর মাদ্রাসায় যাও বা দারুন নাজাতে যাও। রিক্সাওয়ালার ছেলে যখন পড়াতে মাদ্রাসায়, সে আমাকে এসে বলবে, হুজুর, আমাদের ইমাম সাহেবকে এসে বলবে, হুজুর আপনার মাদ্রাসায় আমার ছেলেকে পড়াতে হবে। আমাদের আব্দুল সবুর সাহেবকে এসে বলবে, হাফেজ সাহেব আপনার পাইনাদি নেসারিয়া আইডিয়াল মাদ্রাসায় আমার ছেলেকে পড়াতে হবে। এই যে পরস্পরের সেবা গ্রহণ, এই নিজামটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে সবাইকে সমান সম্পদ দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? এজন্য আমার বন্ধু, প্রথম গুনাহ হলো এই জেলাসি বা এই হিংসার প্রথম খতরনাক কারণ হলো আল্লাহর গোলাম যখনই এমন চিন্তা করবে হিংসার মাধ্যমে আমার আল্লাহর এই বন্টনের মধ্যে সে আঘাত করে ফেললো, নাউযুবিল্লাহ। দ্বিতীয় যে অন্যায়, তা হলো আল্লাহর রাসূল বলেছেন, লা ইয়াজতামিআনি আল ঈমান ওয়াল হাসাদ। এই দুনিয়ার বুকে আল্লাহর কোন গোলাম, তার হৃদয়ের ভিতরে যদি হিংসা থাকে, ওই হৃদয়ের ভিতরে ঈমান থাকবে না। যার হৃদয়ে ঈমান থাকবে, তার হৃদয়ে হিংসা থাকতে পারবে না। যদি আপনার হৃদয়ে হিংসা থাকে, যদি আপনি কাউকে ঘৃণা করেন মন দিয়ে, আল্লাহর কসম করে বলে গেলাম, আপনি বড় আলেম তো ভালো, বড় মাওলানা তো ভালো, বড় বক্তা তো ভালো, আপনি কমপ্লিট মোমেন মুসলমান হতে পারেন নাই। আমাদের আলেম ওলামাদের মধ্যে হিংসার বহিঃপ্রকাশ মাহফিলে দেখা যায় কি যায় না? জোরে বলেন। কেউ কাউকে আজে বাজে ভাষায় গালা দেয়,
কেউ কারোর মাহফিল তছনছ করতে চাই। নানান প্রকারের আমাদের আচরণেই বোঝা যায় যে আমরা উই আর জেলাস, আমরা হিংসুক। কি ভাই ঠিক না? তোমার মাহফিলে এত লোক, আমি দেখাই দিব, হ্যাঁ তুমি বাটপার, তুমি চিটার, এই সমস্ত ভাষা তো আমরাই প্রয়োগ করেছি ভাই। এই জন্য মুসলমান ভাইরা আল্লাহ রাসূল বলেছেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তাহাব হাত্তা তুমিনু, খবরদার তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না মুমিন হবে। ওয়ালান তুমিনু হাত্তা তাহাব্বু, আর যতক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ এক ভাই অপর ভাইকে ভালোবাসবে। যতক্ষণ আপনি অন্য ভাইকে ভালো না বাসবেন আপনি মুমিন হতে পারবেন না, আর মুমিন না হয়ে জান্নাতে যেতে পারবেন না। দিলটা বড় করেন না ভাই, মানুষকে ক্ষমা করে শিখেন না ভাই। যদি আপনি মানুষকে ক্ষমা করতে শিখেন, কাউকে দিল দিয়ে ভালোবাসতে শিখেন, আপনি দলমত নির্বিশেষে সবাইকে মুসলমান, যেহেতু সে তার পরিচয় তো মুসলমান, সে তো আল্লাহকে ভালোবাসে, নবীর জন্য জীবন দিতে রাস্তায় ঝাঁপায়া পড়ে। কথা বলেন ঠিক কি না? তা আল্লাহ সে গোলাম, তো আমার নবীর উম্মত, এতটুকুর কারণে আপনি তাকে ভালোবাসলে আমার আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ পাকের এত সম্মান ওই গোলামদেরকে দিবেন, নবী রাসূলরা অবাক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন কিছু আল্লাহর গোলামের সম্মান দেখে ইয়াগবাতুহুমুল আম্বিয়া, নবীরা অবাক হয়ে বলবেন ও আল্লাহ মানহুম লাইসু বিল আম্বিয়া ওয়ালা বিশুহাদা, এরা কারা গো মাবুদ? এরা তো নবী না, এরা তো শহীদও না। না নবী না শহীদ, ঠিক আছে, এখন না নবী না শহীদ, এরা কারা? পরিচয় কি? রব্বুল আলামিন কি তাদের পরিচয় আমাদেরকে জানান। তাদের এত স্ট্যাটাস আসলো কোথা থেকে? আল্লাহ জানিয়ে দিবেন এরা আমার এমন সেই গোলাম, নবী নাই রাসূল না, কিন্তু তোমরা নবী রাসূল না, তার সম্মান দেখে অবাক হয়ে গেছে। তারা হলো আমার ওই দল গোলাম, একদল থাকতো পশ্চিমে আরেক দল পূর্বে, একদল পশ্চিমে আরেক দল পূর্বে, একদল উত্তরে আরেক দল দক্ষিণে, কেউ কাউকে চিনে না, কিন্তু দিল দিয়ে আমার গোলামরা আমি আল্লাহর জন্য এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসতো। ভালোবাসা তো লাগবে, ভালোবাসা দিবস করে ভালোবাসা যাবে না, ঠিক না? বলে মুসলমানকে মাফ করতে হবে, হিংসা রাখা যাবে না। আমার রাসূল একদিন বলেছেন ইয়াত্তালিউল আন রাজুলুন ওয়া হুয়া মিন আহলিল জান্নাহ। সাহাবীরা বসা, রাসূল বলেন একটু পরে একটা ছেলে ঢুকবে এদিক দিয়া, এটা জান্নাতি। যেই লোক ঢুকলেন হাতে বাম হাতে জুতা, দাড়ি বের, অজুর পানি টপ টপ করে পড়ছে। সাহাবীরা ভাবলেন যে কেটারে জান্নাতি, দেখি তো চিনে রাখি। আননোন, একেবারে গরীব, কেউ চিনে না তাকে। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? রাসূলুল্লাহ অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছেন জান্নাতের। 2 নম্বর দিন আবার বললেন ইয়াত্তালিউল আন রাজুলুন হুয়া মিন আহলিল জান্নাহ কামা ক্বাল, একটু পরে একটা ছেলে ঢুকবে, এত জান্নাতি। দেখা গেল আগের যেই সাহাবী হুবহু আগের সেই সাহাবী। তৃতীয় দিন একই কাহিনী। রাসূল কেমনে জানলেন? আল্লাহ তাআলা মালুম। তিনি বলেন একটু পরে একটা ছেলে ঢুকবে জান্নাতি। দেখা গেল আগের যে সাহাবী, একই হাল, বাম হাতে জুতা, দাড়ি বেয়ে টপ টপ করে পানি পড়ছে, মসজিদে ঢুকছেন তিনি। সাহাবীদের মধ্যে ইবনে ওমর বললেন তুমি কে গো? তোমাকে দেখতে হবে, তোমার আমলটা কি বুঝতে হবে, কারণ রাসূল তোমাকে 3 বার ডিক্লিয়ারেশন দিয়েছেন তুমি জান্নাতি। 3 দিন মেহমান হলেন ওই সাহাবী। 3 দিন পরে যখন ফিরে যাচ্ছেন তখন ইবনে ওমর বললেন চাচা I didn't find anything, আমি কিচ্ছু পাই নাই তোমার কাছ থেকে। 3টা দিন ব্যথা, কিচ্ছু পাই নাই তোমার কাছ থেকে। তুমিও নামাজ পড়ো, আমিও নামাজ পড়ি, আজান দিলে তুমি যেমন নামাজে যাও আমরা সবাই একই কাজ করি, কিন্তু আমার বন্ধু অতিরিক্ত কোন আমল তোমার কাছ থেকে আমি পেলাম না। কারণ কি? জান্নাতে যাওয়ার রাসূল তো তোমাকে 1 বার নয় 2 বার নয় 3 বার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তিনি বলেন তাই নাকি? নবী আমাকে জান্নাতি বলেছেন? হ্যাঁ, অ্যাবসলিউটলি জান্নাতি বলেছেন তিনি। সেই সাহাবী তিনি বললেন শোনো ইবনে ওমর, নেক আমল বলতে অতিরিক্ত কিছু নাই, কিন্তু খোদার কসম করে বলি আমি যখন ঘুমোতে যাই, আমি যখন দিনটা শুরু করি,
আমার এই দিলের ভিতরে পৃথিবীর কোনো একজন ছোট্ট মুসলমানের বিরুদ্ধেও আমার হৃদয়ের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ লালন করি না। ইবনে ওমর বলে ওয়ালি যালিকা আনতা মিন আহলিল জান্নাহ, ফর দিস রিজন ইউ আর দ্য ডুয়েলার অফ হেভেন, এজন্যই তুমি হচ্ছ জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? ইবনে ওমরকে তিনি কাবা শরীফের সামনে দাঁড়ালেন একদিন, বুক টান টান করে কাবা শরীফের সাথে ডিসকাস করছেন। আল্লাহু আকবার বলেন। ইবনে ওমর বলেন, কাবারে মা আযামুকি ওয়া আযামু হুরমাতুকি, রে কাবা তোমার কতই সম্মান, কত মর্যাদা, মানুষজন তোমাকে দেখলেই ইবাদত হয়ে যায়। তোমার দিকে তাকিয়ে প্রথম যে দোয়া করে কেউ না শুনলেও কবুল করার সাথে শুনে নেন যিনি, তিনি কে? কিন্তু কাবা তোমার যতই মর্যাদার সম্মান হোক না কেন, আমি নবীর সাহাবী বলছি, বানিয়ে আপনাকে বলছি না। সুনান তিরমিজির 2য় খণ্ডের 23 পৃষ্ঠার মধ্যে হাদিস, ইবনুল ওমর বলেন, রে কাবা আল্লাহর কসম করে বললাম, একজন মুমিন যদি প্রকৃত মুমিন হয়, দিলটা সাচ্চা হয়, দিলের ভিতরে রাগ গুসা হিংসা না থাকে, ওই মুমিনের মূল্য তুমি কাবার থেকে আল্লাহর কাছে অনেক বেশি। ওয়াল মুমিনু আ'যামু মিনকি আও মিন হুরমাতিক। আমরা চাইলে কি সে মুমিন হতে পারি কি পারি না? আস্তে বললেন ভাই, পারি কি না? জাস্ট এ মাইন্ড সেটআপ, একটু মাইন্ডটা সেটআপ করে না, আপনি চলে যাবেন কবরে। যেই জমি নিয়ে আপনার পাশের ভাইয়ের সাথে ঝগড়া, এই জমিন আপনি নিয়ে তো কবরে যেতে পারবেন না। এই জমি আজকে আমার আপনার নামে আছে, 50 বছর আগে তো আরেকজনের নামে ছিল ভাই, আরো 50 বছর নামে আপনার ছেলে মেয়েরা ভাগ বাটোয়ারা করে নিয়ে যাবে, আপনার নামকে পুরো দুনিয়া থেকে উঠাই দেবে। কি ভাই ঠিক না? এজন্য আপনি ওই জমি নিয়ে মারামারি মামলা মোকদ্দমা ছাড় দেন না, ছাড় দেন না। যদি আপনি কাউকে ক্ষমা করতে না জানেন, আল্লাহর কাছে আপনি ক্ষমা কোন ভরসায় চাইতে পারেন? একজন ভাই ভুল করেছে, কাছে নিয়ে ডেকে বুঝান, তার সাথে আপনি কাউন্সিলিং করেন। কিয়ামতের দিন একজন গোলামকে আল্লাহ, সেই হাদিস বলছে আপনাকে, একটু ঘটনা না, সেই হাদিস উঠালেন, ফেরেশতারা বলল, আল্লাহ হি ইজ ইন এ ডেঞ্জার জোন, আল্লাহ সে তো জাহান্নামে চলে যাবে এখনই। গালাবাত যুনুবুহু, তার পাপ বেড়ে গেছে, সে তো কবরে গেছে, সে তো চলে যাবে জাহান্নামে। আল্লাহ বললেন, ফেরেশতারা একটু সার্চ করো না, দেখো না আরো কিছু আছে কিনা আমার গোলামের, কেমনে বান্দাকে মাফ করা যায়, আল্লাহ সেই টেনশন করেন। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? পুলিশ অপরাধীর পিছনে ছোটে টু কনফার্ম হিজ পানিশমেন্ট, তার শাস্তিকে নিশ্চিত করার জন্য, আর আমার আল্লাহ গোলামের পিছনে ছোটেন গোলামকে মাফ করে জান্নাতি বানিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এমন প্রকৃত বন্ধু আপনি পাবেন কোথায় ভাই? কোথাও পাবেন না। এজন্য আজকের মাহফিল থেকে আমরা যেন এই শপথ করি যে ফেসবুকে দেওয়ার আগে কষ্ট দুঃখ, আমার যারা বোন আছে নানা কারণে তারা ফ্যানের সাথে গামছা ঝুলাই দেয়, আছে না নাই? অনেক ছেলে আছে এই কাজই করে, বান্ধবীর জন্য মারা যায়, বয়ফ্রেন্ডের জন্য আত্মহত্যা করে ফেলে। কিন্তু তার জানা উচিত সবার আগে দুঃখ কষ্ট ফেসবুকে না, ইউটিউবে না, লাইভ কোনো প্রোগ্রামে না, সবার আগে রাতের গভীর যে কোনো মুহূর্তে যার সাথে আমরা এই মাহফিলে যারা আছি, আমার বোনরা যারা শুনছেন, আমরা দুঃখ কষ্ট সবার আগে যার সাথে আমরা শেয়ার করব, জোরে বলেন তিনি কে? তিনি সব সমস্যার সমাধান করতে পারেন। এই মাহফিলে যারা বসে আছেন, কেউ কোটি টাকার মালিক, আমরা কেউ আছি পথের ভিক্ষুক, কিন্তু দিন শেষে আমরা প্রত্যেকে আল্লাহর কাছে কোনো না কোনো ঘাটে আটকা পড়ে আছি। কেউ না কেউ এমন কিছু ক্রিটিক্যাল প্রবলেম নিয়ে আছি, কেউ সমাধান করতে পারে না। পারেন কে? তো সবাই আমরা যেন আমাদের সম্পর্ক তৈরি করবো আল্লাহর সাথে, আল্লাহ পাক তৌফিক দান করুন, জোরে কোন আমিন। বন্ধুরা, সময় খুব কম। রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা দেখো কোনো আমল আছে নাকি? ফেরেশতা বলবে, মাবুদ কিচ্ছু খুঁজে পাই নাই, কোনো নেক আমল আর নাই। আমার রব্বুল আলামিন জানিয়ে দিবেন, রে ফেরেশতা, নেক আমল মানে কি খালি নামাজ রোজা হজ যাকাত নি? দেখো আমার বান্দার
সোশ্যাল বিহেভিয়ার কেমন ছিল, সমাজের মানুষের সাথে তার লেনদেন আচরণ কেমন ছিল। ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার গোলাম তো খুব উঁচু মর্যাদা সম্পন্ন ব্যক্তি, কেমনে রে ফেরেশতা, কি করছে সে? সেই হাদিসের মধ্যে এসেছে ফেরেশতারা বলে, আল্লাহ আপনার গোলাম অনেক টাকার মালিক ছিল, তার জীবদ্দশায় অনেক টাকার মালিক, মানুষকে ধার দিত, ধার দিত, কিন্তু কিছু কিছু মানুষ গরিব, ঋণ পরিশোধ করতে পারতো না আল্লাহ। তারা বলতো, ভাইজান পারতেছি না ঋণ পরিশোধ করতে, কি করব? আপনার গোলাম খালি মানুষকে মাফ করত, খালি বলতো, ভাই ঠিক আছে 3000, ওটা আমি না হলেও চলবে, যা তুই, ঠিক আছে অসুবিধা নেই, কষ্ট নিস না। মাফ করতো, খালি মাফ করতো, খালি মাফ করতো। শুধু কি মাফ করতো, আল্লাহ তার সন্তানদেরকে বলে গেছে, সন্তান আমি যেই কাজটা করি তোমরা এই কাজটাও করবা। আমার আল্লাহ রহমতের জোশ উঠে গেল, তিনি বললেন, আমার গোলামের সব আমল বাদ দাও, আমার গোলাম আমি মাফ করি, এটা আমার স্বভাব। আমার গোলাম যেহেতু তার বন্ধুদেরকে মাফ করে দিয়েছে, আমি আল্লাহ কেমনে তাকে মাফ না করে পারি? যাও ফেরেশতারা আমার গোলামকে জান্নাতের সবচেয়ে উঁচু জায়গায় নিয়ে যাও। সুবহানাল্লাহ। আমার বন্ধু আপনাকে আমাকে সেই জায়গাতে যাওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, যদি আমরা কারো উন্নতি দেখলে কষ্ট লাগে, ব্যথা লাগে, তখনই ভাববো আমার ভিতরে নিঃসন্দেহে আমার মনের ভিতরে জেলাসি আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে। আর এই বিদ্বেষ এমন গুনাহ, আমার রাসূল বলেছেন, খবরদার ইয়াকুম ওয়াল হাসাদ, রে দুনিয়ার মানুষ হিংসা থেকে বেঁচে থাকো। ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। নিশ্চয়ই কাঠকে যেমন আগুন পুড়িয়ে ছারকার করে দেয়, একজন মানুষের নেক আমলকে হিংসা তেমন খেয়ে নিঃশেষ করে দেয়। ভাইয়েরা আমার, এজন্য ঈমান যেমন ধ্বংস হয়, নেক আমলকে হাসাদ, হিংসা ধ্বংস করে দেয়। হিংসাত্মক ব্যক্তি ঈমানদার হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক শবে কদরের রাতে অনেক বান্দাকে মাফ করে দেন, অনেক গোলামকে মাফ করে দেন। এমনকি প্রিয় রাসূল বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আমার আল্লাহ তার গোলামদেরকে বনু কালব গোত্রের 40,000 বকরি ছিল। কত হাজার বকরি? আল্লাহ রাসূল বলেন, আমার আল্লাহ প্রত্যেক শবে বরাতের রাতে, প্রত্যেক শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে বনু কলবের যে বকরিগুলো ছিল, ওই বকরির যে পশম আছে, ওই পশম পরিমাণ তার গোলামদেরকে তিনি ওই রাতে মাফ করে দিয়ে দেন। কিন্তু আমার ভাইরা, রাসূল জানিয়ে দিয়েছেন, ফায়াগফিরুল জামিই খালকিহি ইল্লা অ্যাকসেপ্ট, সবাইকে মাফ করেন, দুই দল মানুষকে আল্লাহ মাফ করেন না। দুই দল ব্যক্তি মাফ পায় না শবে কদরের রাতে, শবে বরাতের রাতে। এই দুই দল ব্যক্তির একদল হলো আল মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে। শিরিক করে কার সাথে? জোরে বলেন, আল্লাহর সাথে শিরিক করে। শিরিক কেমনে হয়? শিরিকের একটা ধরন হলো মূর্তির মধ্যে পূজা করা। হায়াতের মালিক কে? কিন্তু হায়াতের মালিক আল্লাহ না, আরেকজনকে মনে করা। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো সব শিরকের উদাহরণ। আমার ভাইরা, শিরকের একটা ধরন হলো দুনিয়ার অন্য কোন মানুষকে বেশি ভালোবাসে, এটাও ভয়ঙ্কর একটা শিরিক। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে আল্লাহর সাথে শরীক করে। শরীক করার ক্রাইটেরিয়াটা কি, ধরনটা কি? ধরনটা হলো আল্লাহর ওই গোলাম আল্লাহকে যেমন ভালোবাসা দরকার ছিল, আমার আল্লাহকে ভালোবাসার থেকে দুনিয়ার ওই মানুষদেরকে, দুনিয়ার কোনো পলিটিক্যাল লিডারকে, দুনিয়ার কোনো একজন মুর্শিদকে, পীর সাহেবকে, দুনিয়ার একজন ভালোবাসার মানুষকে সে আল্লাহর থেকে বেশি ভালোবেসে ফেলে। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের সমাজে অনেক
এমন ভালোবাসা, পাগলামি ভালোবাসা আছে না নাই? জোরে বলতে আছে না নাই? আল্লাহ বলেছেন নিজেকে মারিস না, লা তাকতুলু আনফুসাকুম ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। খবরদার তুমি তোমার নিজেকে ধ্বংস করে দিও না, ডোন্ট ডেস্ট্রয় ইয়োরসেলফ। নিজেকে ধ্বংস করো না। তারপরেও নানান কারণে, প্রেমের কারণে গলায় ফাঁস লাগিয়ে মারা যায় এমন মানুষ আছে না নাই? এগুলো আমার আল্লাহর থেকে তার বান্ধবীকে বেশি ভালোবেসে ফেলেছে, এগুলো তার বন্ধুকে বেশি ভালোবেসে ফেলেছে আল্লাহর থেকে। আল্লাহ বলছেন এটা ওয়ান কাইন্ড অফ শিরিক, এটা ভয়ঙ্কর একটা শিরিক। ঠিক একইভাবে আমাদের দেশে একটু ভালো মতো বুঝবেন, এতে আপনারা কি একমত কিনা যে আল্লাহকে ছেড়ে পৃথিবীতে কাউকে বেশি ভালোবাসা যাবে? বেশি ভালোবাসতে তার নাম হলো কি? শিরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ নিজে জানিয়েছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ। তাহলে আল্লাহকে রেখে অন্য কাউকে বেশি অনুসরণ করা যাবে না। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যেই বিধানে আল্লাহ নিষেধ করেছেন সেই বিধানে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে। স্রষ্টার বিরুদ্ধাচরণ হয়, সেখানে সৃষ্টির আনুগত্য করার সুযোগ। আমার মুসলমান ভাইয়েরা, বাংলাদেশেও কিছু বন্ধুরা আছেন, যখন দেখা যায় রাসূলকে নিয়ে কথা হয়, রাসূলকে গালি দেয়, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, মুসলমানদের উপর আঘাত করে, নবীর বিরুদ্ধে কটাক্ষ করে, তাদের বুকে জ্বালানি সৃষ্টি হয় না। কিন্তু যখনই দেখা যায় তার কোনো মুরব্বীকে গালি দেওয়া হয়, তার কোনো মুরব্বীকে নিয়ে কথা বলা হয়, তার কোনো মুরব্বীর সমালোচনা করা হয়, সেই সময় তারা মাঠে ঝাঁপিয়ে পড়ে হাত ভেঙে দিতে চায়, বাংলাদেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দিতে চায়। কথা বলেন আছে না নাই? তাহলে বুঝা গেল তোমার আল্লাহর প্রতি মহব্বতের থেকে তোমার বন্ধুর মহব্বত তোমার হৃদয়ে বেশি। কথা বলতে হবে, ঠিক কি না? তখন খেলা হবে, এই হবে, সে হবে, এগুলো যখন বলবেন, আহা না না না, বরং একজন পুলিশ হন, একজন এসপি হন, একজন মন্ত্রী হন, একজন রাজনৈতিক নেতা হন, যখনই আপনি দেখবেন আমার আল্লাহ তার নবীর বিরুদ্ধে কথা হবে, সবার আগে আপনি বজ্র কণ্ঠে তার প্রতিবাদ করা দরকার ছিল। কথা বলেন, ঠিক কি না? হাত ভাঙেন, পা ভাঙবেন, তো আপনার প্রথম বলা দরকার ছিল। এই কথা বললে আর কেউ, কোন অমুসলিম, কোন মুসলমান পরিচয়ধারী আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কথা বলার সাহস পেত। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, বিনয়ের সাথে বলে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তার রাসূলের মাধ্যমে, দুই ব্যক্তিকে আমার আল্লাহ সবে বরাতেও মাফ করবেন না। প্রথম ব্যক্তি যে মুশরিক, আর দুই নাম্বার ব্যক্তি হলো মুশাহিন, মানে হিংসুক। দুই ব্যক্তি সবে বরাতেও মাফ পাবে না, তার মধ্যে একজন হচ্ছে হিংসুক। নাউজুবিল্লাহ বলবেন না ভাইয়েরা? এই জন্য মুহতারাম হাজিরিন, বিনয়ের সাথে আপনাকে বলছি, আমরা যারা এই পৃথিবীতে বেঁচে আছি, আমাদের দিল, মন, এটাকে একটু পরিবর্তন করলেই আমরা আল্লাহর ওলি হতে পারি। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? আমরা যেন অপরকে প্রাধান্য দেই, অপরকে যেন নিজের থেকে বড় মনে করি। আমার নবী এমন এক শিক্ষা দিয়েছেন, আপনারা বলেন তো মুসলমান ভাইয়েরা, যাদের হৃদয়ে সামান্য ঈমান আছে, তারা কি আদম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত, ঈসা, মুসা, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, সুলাইমান, লোকমান আলাইহিমুস সালাম, এই সমস্ত, লোকমান তো নবী নন, আর যত ব্যক্তি, সুলাইমান ইসলাম, দাউদ আলাইহিস সালাম, এই সমস্ত নবীগণকে আমরা কেউ কি পরের নবী মনে করি? আমরা সবাই মনে করি তারা সকলে আমাদের নবী। কি ভাই, ঠিক না? ইসলাম যে ডাইভার্সিভ, গোটা বিশ্বের কাছে সর্বজনীন ধর্ম, তার বড় কারণ হচ্ছে এটা যে আমরা কোনো নবীকে আমরা মনে করি না তারা অন্যের নবী। আদমকে আমরা আমাদের নবী মনে করি, ইব্রাহিমকে আমরা আমাদের নবী মনে করি, ইউসুফ নবীকে আমরা আমাদের নবী মনে করি, ঈসা, মুসা, সব নবীকে আমরা সম্মান করি। শুধু সম্মান নয়, আমাদের ঈমান পরিপূর্ণ হতে হলে আমাদের ঈমানের সংজ্ঞা হলো আমরা সব নবীকে বিশ্বাস করি। একজন নবীকে পাপী ছিলেন, তার আমলটা ঠিক ছিল না, এমন মনে করলে সে বেঈমান হয়ে যাবে। যদি কোনো মুসলমান মনে করে আল্লাহর নবী ইউনুস তিনি ভুল করেছেন, সে কি আর ঈমানদার থাকতে পারবে? না না ভাই, ঈমানদার থাকতে পারবে না। এটা কেন হয়েছে বলেন তো? তার বড় কারণ হচ্ছে আমার নূর নবীজি সমস্ত নবীকে তার নিজের থেকে বড় মনে করেছেন। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? রাসূল কোনদিন নিজেকে বড় মনে করেননি। সব সময় অন্য সাহাবীরা রাসূল বলছেন, খবরদার লা তুখাইয়িরুনি বাইনাল আম্বিয়া,
আমি মুহাম্মদকে অন্য কোন নবীর থেকে বড় মনে করবি না। লা তুখাইরুনি আলা ঈসা ইবনে মারইয়াম, ঈসা নবীর থেকে আমাকে বড় মনে করবা না, ইউসুফের থেকে বড় মনে করবে না। ইউসুফ নবী 7 বছর 7 মাস 7 দিন 7 ঘন্টা জেলখানায় ছিলেন। সহিহ বুখারীর হাসিয়ার মধ্যে লেখা আছে, আমার বন্ধু আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ কাস্তাল্লানী ইরশাদুস সারির মধ্যে বলেছেন, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম 7 বছর 7 মাস 7 দিন 7 ঘন্টা 7 মিনিট জেলখানায় ছিলেন। নবী বলেন, ইউনুস নবী ইউসুফ নবী বড় ভাগ্যবান, এতদিন আমি জেলখানায় থাকলে কি করতাম জানি না। ইউনুস নবী মাছের পেটে ছিলেন 40টা দিন, সেখানে আমি থাকলে কি করতাম জানি না। আইয়ুব নবী 18 বছর অসুস্থ ছিলেন, ধৈর্য হারা হন নাই। আইয়ুবের মতো আমি হলে কি করতাম জানি না রে সাহাবীরা। জন্য খবরদার, পৃথিবীর কোন নবীর থেকে আমাকে তোমরা বড় মনে করতে পারবে না। নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। তা আল্লাহ পাক তার নবীকে এত ইজ্জত দিয়েছেন কেন? কারণ তিনি সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা করেছেন। কিন্তু ভাইরা, আমরা এই ক্ষেত্রে যে কাজটি করি তা হচ্ছে আমরা একে অপরকে সম্মান এবং শ্রদ্ধা দিতে পারি না। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের যে কাজ তা আমরা বারবার মনে রাখবো, কারোর প্রতি আমরা হিংসুক না হয়ে আমরা যা পেয়েছি শুকর গুজার করবো কার? নিচের দিকে তাকাবো, খালি উপরের দিকে বড় বড় মানুষের বাসায় গিয়ে ঝাড়বাতি আর বিদেশি মার্বেল পাথরের টাইলস দেখে আফসোস করে লাভ নাই। আপনার ঘরে চায়না টাইলস নাই, বাংলাদেশিটা আছে লোকাল টাইলস। যার ঘরের ছাদের উপর দিয়ে পানি পড়ছে টিন বেয়ে, ওই ঘরে গিয়ে ঘুরে আসবেন। শেখ সাদি রাহিমাহুল্লাহ একদিন ঘর থেকে বের হচ্ছেন, তার আফসোস, এত বড় রাজার কবি, রাজকবি, তার পায়ের জুতা কেনার পয়সা নাই। আল্লাহর গোলাম ঘর থেকে রাগ হয়ে বের হচ্ছেন। এক লোক বলল, চাচা টাকা দেন। কবি সাহেব বললেন, বেটা টাকা দিমু কি, আমি তো পায়ে একটা জুতা কিনবো, এই টাকায় আমার নাই। ভিক্ষুক বলল, আরে শেখ সাদি, তুমি জুতা কিনবে সেই টাকা নাই, আমার দিকে তাকাও, আমার তো জুতা পরার মতো পাই নাই। আল্লাহু আকবার বলেন না ভাইরা? রাসূল বলতেন, ফালিয়ানজুর ইলা মান হুয়া আসফালা, আল্লাহর কোন গোলাম যেন তার নিচের দিকে তাকায়, নিচের দিকে কি আছে। এই জন্য বন্ধুগণ, আল্লাহ পাক এই নিয়ামত দিয়েছেন, আমরা কেউ এই নিয়ামত কামাই করতে পারি নাই। রিজিকের মালিক, হায়াতের মালিক, বাঁচানোর মালিক, সব কিছুর মালিক একজন, জুড়ে বলেন তিনি কে? তা আমরা যে কাজ করব, হোয়াট টু ডু, আমাদের প্রথম কাজ হচ্ছে শুকর গুজারি করা। 2 নাম্বার পেশেন্স, ধৈর্য ধারণ করা। যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে কে আছেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা শুকর গুজারি করে তাদের সাথে আল্লাহ আছেন। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ বাড়ায়া দেব। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধু, 3 নাম্বার কাজ হলো আমরা নির্ভর করব সব কিছুর উপরে একজনের উপরে, জোরে বলেন তিনি কে? রাসূল বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারুযিকতুম কামা ইউরযাকুত তুয়ুর তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা। যদি তোমরা আল্লাহর উপরে নির্ভর করতে পারতে, কমপ্লিট ডিপেন্ডেন্স, কমপ্লিট সারেন্ডার হবে কার কাছে? যদি এমনটা করতে পারতে, গোলাম ব্যবসা করছো, কালেকশন দোকানের বেশি, তোমার পরিচিতি বেশি, এগুলো তোমার রিজিকের মালিক না, রিজিকের মালিক কে? যদি এই বিশ্বাস করতে, তাহলে আমার আল্লাহ তোমাদেরকে রিজিক দিতেন যেমন পাখিদেরকে রিজিক দেন। পাখিরা প্রত্যেকটার কোনো চাকরি নাই, এটিএম কার্ড নাই, মাস্টার কার্ড নাই, তাদের কিন্তু এটিএম বুথ নাই, এনিথিং, কিচ্ছু নাই, নাথিং, কিচ্ছু তাদের নাই। তাদের ভয়, মহব্বত, একটা ভরসা আছে, ঘর থেকে খালি পেটে বের হব, বিশাল আকাশে ডানা মেলে দাঁড়িয়ে থাকে, কোনো ফুয়েল নাই, কোনো হাইড্রোলিক ইঞ্জিন নাই, বিশাল আকাশে পাখিগুলো পাহা মেরে দাঁড়িয়ে থাকে। আল্লাহ বলছেন, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, ওদেরকে আর কেউ আটকে রাখে নাই, রেখেছেন কে? এমন পাখি আছে একবার আকাশে উড়াল দেয়, 6 মাস পর্যন্ত আর জমিনে নামে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি সর্বোচ্চ লম্বা, আমি যতদূর জানি, আমেরিকান ফ্লাইট বাংলাদেশ থেকে যায়, ডিরেক্ট ফ্লাইট মনে হয় নাই, একটা ট্রানজিট দিতে হয়, ফুয়েল রিলোড করতে হয়, খুব বেশি 12-13 ঘন্টা, এর বেশি ফ্লাইট। পৃথিবীর সবচেয়ে ভালো যে সুপারসোনিক জাহাজগুলো আছে, তারা কতটুকু উঠতে পারে জানি না, বাট পৃথিবীতে এমন পাখি আছে, সাইবেরিয়া থেকে, নরওয়ে থেকে আমাদের এই তুলনামূলক উষ্ণ অঞ্চলে উড়াল দেয়।
6 মাস আর জমিনে ল্যান্ড করে না। এমনও পাখি আছে আকাশে ডিম পারে, ওটা জমিনে পড়ার আগে আবার পাখি হয়ে আকাশে উড়াল দেয়, সুবহানাল্লাহ বলবেন না? এমনও ছোট্ট পাখি আছে হামিং বার্ড, আপনি সেকেন্ডে কয়বার আঙ্গুল নাড়াতে পারেন? ছোট্ট পাখি 1 সেকেন্ডে, 1 মিনিটে নয়, 1 সেকেন্ডে কমপক্ষে 60 বার ডানা ঝাপটাইতে পারে। ওই পাখিগুলোর পায়ের মধ্যে বিজ্ঞানীরা ন্যানো ক্যামেরা মাইক্রোচিপ লাগাই দিছে দেখার জন্য পাখিরা খালি পেটে ফিরে কিনা। আল্লাহর কসম লক্ষ লক্ষ এক্সপেরিমেন্ট করেছে, একটা পাখিকে খালি পেটে ঘরে ফিরতে পায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কেন লাগাইছে জানেন? লাগাইছে এই কারণে, যদি একটা পাখি খালি পেটে ফিরে আসে বলবে এই মুসলমান তোমাদের নবী মিথ্যা বলছেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী মিথ্যা বলেন নাই, কাফেররাও জানে, কিন্তু আমরা মুসলমান যারা আছি মনে করি আমার মিথ্যা বললে রিজিক বাড়ে যাবে, একটু চালাকি করলে রিজিক বাড়বে। চতুর্থ যে কাজ, আমরা অলস হব না, আল্লাহ রিজিক দিবেন বাট আমরা কষ্ট করতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নিজের চেষ্টা ছাড়া কেউ নিজে আল্লাহ কেবল কাউকে পরিবর্তন করবেন না, নিজের চেষ্টা থাকা লাগবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ভাইয়েরা, আমরা বলছিলাম হিংসা নিয়ে। হিংসা খুব খতরনাক ব্যাধি, এটা দেখা যায় না, ভিতরে থাকে। আল্লাহ ভিতরের খবর নিবেন। যদি কারো মনে হিংসা থাকে সে ইমানদার হতে পারে না, যে ইমানদার সে হিংসুক হতে পারে না। হিংসা যেমন আর ইমান একসাথে থাকতে পারে না। হিংসা আপনার নেক আমলকে নষ্ট করে দেয়। হিংসুক যে ব্যক্তি সে আল্লাহর ডিস্ট্রিবিউশনে রাজি খুশি না। হিংসুক ব্যক্তিকে আল্লাহ সবে বরাতেও মাফ করে দেন না। আমার বন্ধু, আসমানে প্রথম গুনাহ হয়েছে যার কারণ হিংসা, জমিনেও প্রথম যে গুনাহ হয়েছে তার পিছনেও কারণ কি? হিংসা। তো আমরা কি করব? বেশি বেশি হিংসা করতে হবে? না না না। যদি আপনি আল্লাহর ওলি হতে চান, জাস্ট টেক সাম টাইম, সময় নেন এবং ভাইদেরকে ভালোবাসেন। আবু দাউদ সিজিস্তানি, আমি শেষ করবো, মাওলানা সাহেব আমি শেষ করব। আবু দাউদ সিজিস্তানি রাহমাতুল্লাহ আলাইহি 4000 হাদিস এক করেছেন, তারপরে বলেছেন শোনো 4000 হাদিস থেকে তোমাদেরকে শর্ট সাজেশন দিয়ে দিলাম। কি ভাই, শর্ট সাজেশন পরীক্ষার সময় আসে না? নাই, 4টা হাদিস নিয়ে নাও, 4000 হাদিস লাগবে না, 4টা হাদিস মানবা, 4000 হাদিসের আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রথম আমল কি? খেয়াল করেন, প্রথম আমল হচ্ছে ইন্নামাল আমাল বিন্নিয়াত। সব আমল নিয়তের উপরে ডিপেন্ডেন্ট, আপনার ইন্টেনশনকে আল্লাহ দেখবেন। 2 নাম্বার আদ-দীন আন-নাসিহা, শরীয়ত হচ্ছে পরস্পর কল্যাণ কামনা করা। কোন ব্যক্তি যদি অপরের অকল্যাণকামী হয়, অপরের ক্ষতি হোক এই চিন্তা করে, সে মুমিন হতে পারবে? সে দিনদার হতে পারবে? যদি কেউ চিন্তা করে পাইনাদি নেসারিয়া মাদ্রাসা ধ্বংস হয়ে যাক, এটা নষ্ট হয়ে যাক, কিন্তু এই মাদ্রাসায় কোরআন পড়ানো হয় যার, তিনি কে? আমার নবীর হাদিস পড়ানো হয়, ছোট্ট ছোট্ট শিশুরা কোরআনের হাফেজ হচ্ছে, এদেরকে দেখে হাজারো লক্ষ মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? ইংল্যান্ডে আমি বলেছিলাম একদিন, গত 2 বছর আগের মাহফিলে, এক লোক কোরআন শরীফ চেঞ্জ করছে, একদিন পরে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? জিজ্ঞেস করছে কেন মুসলমান হলা, কেনই বা চেঞ্জ করলা? সে বলল, আরে বাবা, আমি খালি কোরআন চেঞ্জ করছি, তাওরাত, জাবুর, ইনজিল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট সব চেঞ্জ করছি, বছরের পর বছর দিয়েছি, হিন্দুরা ধরতে পারে না, খ্রিস্টানরা পারে না, ইহুদিরা পারে না, বাট মুসলমানদের একটা বাচ্চা এসে আমাকে পরদিনই বলল, আঙ্কেল দিস ইজ নট আওয়ার কোরআন, যা দিয়েছেন এটা আমাদের কোরআন শরীফ না। আমি জিজ্ঞেস করলাম, ক্যান ইউ রিসাইট ইট, পড়তে পারো? বাস্তব ঘটনা আপনাকে বলছি। সে বলছে, শুধু কি পড়তে পারি, হোয়াই আই এমব্রেস ইসলাম, আমি কেন ইসলাম গ্রহণ করলাম, এমন সিরিজ বই আছে। সে বলছে, চাচা, নট অনলি রিসাইটেশন বাট আই হ্যাভ মেমোরাইজ দ্য হোল কোরআন। খালি কি আমি পড়তে পারিনি চাচা, আমি তো গোটা কোরআন শরীফকে আমার আল্লাহ আমার সিনাতে মানকুশ করে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, এই আয়াতের পরে এই আয়াতটা পড়তো, এই আয়াতের আগে কি, পরে কি, সামনে কি, পিছনে কি, ঠুস ঠুস করে পড়তেই থাকে। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়ারা? তো এই কোরআনের কারিগর, কোরআনের এই বাগান মাদ্রাসাগুলো, যেই মাদ্রাসা হোক না কেন, হোক আলিয়া, হোক কওমি, তারা তো আল্লাহর গোলামি করছে, নবীর উম্মত পয়দা করছে, ওই কোরআনের সৈনিক তৈরি করছে। কথা বলেন ঠিক কিনা? তার সাথে আমার পাগড়ির বেমেল থাকতে পারে, তার সাথে আমার উচ্চারণের স্লোগানের পার্থক্য থাকতে পারে, তার সাথে আমার দুরূদ শরীফের শব্দের পার্থক্য থাকতে পারে, বাট আমি এই কারণে অপর ভাই মুসলমানকে আমি দূরে ঠেলে দিতে পারবো? মুহতারাম হাজিরিন, অতএব সেই চিন্তা করবেন। রাসূলুল্লাহ বলেছেন, আদ-দীন আন-নাসিহা,
ধর্মই হলো পরস্পর কল্যাণ কামনা করা। আপনি যত বড় আল্লাহর ওলি দাবি করেন, আপনি কারো অকল্যাণ করেন, আপনি ধর্মিক হতে পারেন না। কথা বলেন ঠিক কি না? একজন অমুসলমানেরও অকল্যাণ কামনা করে মুসলমান হওয়া যাবে না। এক ইহুদির লাশ দেখে রাসূল দাঁড়িয়ে গেছেন, বলা হলো হাযা মাইয়িতুল ইয়াহুদ, ইট ইজ এ ডেড বডি অফ এ জিউস। এটা একজন ইহুদির লাশ। রাসূল বলেছেন আলাইসাত নাফসা, সে কি একজন মানুষ না? কি ভাই সুবহানাল্লাহ বলবেন না আপনারা? তা আমরা তো ইহুদি নাসারাদেরকে যত না ঘৃণা করি, তার থেকে অপর ভাইকে ঘৃণা করি কেন? সে এই কাজ করে, সে ওই মুসলমান, সে ওই মাসলাকে পড়ে, সে ওই পীর সাহেবের মুরিদ, সেটা আমার মুরিদ না, আমার পীর সাহেবের মুরিদ না। এই হচ্ছে আমাদের স্বভাব। উই আর রেসপন্সিবল ফর আওয়ার ডিসরিগ্রেট। আমাদের যে অপমান হচ্ছে আজকে আমরা, এটার কারণ আমরাই শিখিয়েছি কাকে কিভাবে অপমান করতে হয়। এই শব্দগুলো আজকে পুলিশের ভাইরা বলছে, রাজনৈতিক লিডাররা বলছে, এগুলো আমরা শিখিয়ে দিয়েছি। কিন্তু আমাদেরকে এখন শুধরাতে হবে, ঠিক না ভাই? আমরা যেন এক হয়ে যাই, জোরে কোনো আমিন। 3 নম্বর হাদিস হচ্ছে আন তুহিব্বা লিনাফসিকা মা তুহিব্বা লি আন তুহিব্বা লিআখিকা মা তুহিব্বা লিনাফসিক। 3 নম্বর যে হাদিসের উপর আমল করতে, প্রথম বলছে নিয়তের হাদিস, 2 নম্বর ধর্ম হচ্ছে কল্যাণ কামনা, 3 নম্বর হচ্ছে তুমি তোমার ভাইয়ের জন্য তাই পছন্দ করতে হবে নিজের জন্য যা পছন্দ করো। নিজে পছন্দ যা করো, অপর মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ না করলে মুমিন হওয়া যাবে। আর চতুর্থ হচ্ছে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুম মুস্তাবিহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এত দুয়ের মধ্যে আছে কিছু জিনিস যেগুলো সন্দেহের বশবর্তী হওয়া যাবে, সন্দেহের ধারে কাছে যাওয়া যাবে না।